আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, আপনি কি রাতে 10টা বা 11টার পর ভাত বা ভারী খাবার খান? সেটি নিয়ে আলাপ করব। এরপরে অনেক সময় বলেন, কোট এন্ড কোট, ডাক্তার সাহেব, আমি তো বেশি মিষ্টি খাই না, তবু সুগার কেন বাড়ছে? আজকে সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। রাতে দেরিতে খাওয়া কি ডায়াবেটিস বাড়ায়, নাকি এটা শুধু একটা ভুল ধারণা? কথা হবে আজকে বিজ্ঞান দিয়ে, ভয় দেখিয়ে নয়। শরীর রাতে কিভাবে কাজ করে আসুন জেনে নিই। বিজ্ঞান বলছে আমাদের শরীর দিন আর রাত অনুযায়ী আলাদা আলাদাভাবে কাজ করে। কেমন সেটি? রাতে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, মেটাবলিজমটা ধীর হয়, শরীর বিশ্রামের জন্য প্রস্তুত থাকে। এই সময় বেশি খাবার খেলে রক্তে শর্করা সহজে বেড়ে যায়। গবেষণায় কি বলে, যারা নিয়মিত রাতে দেরিতে খায় তাদের মধ্যে ডায়াবেটিস টাইপ 2 হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফাস্টিং সুগার এবং HbA1c বেশি হয়ে থাকে। বিশেষ করে রাত 9টার পর যদি ভারী খাবার খেয়ে থাকেন, এই যেমন ভাত, রুটি, আলু, মিষ্টি, রক্তে তখন সুগার দীর্ঘ সময় উঁচু থাকে, কারণ রাতে শরীর সেই সুগার ব্যবহার করতে পারে না। একটা সহজ উদাহরণ ধরুন, আপনি রাতে খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন। এখন কি হয়? সুগার জ্বালানি হিসাবে খরচ হয় না, সেটি কোথায় যায়? লিভারে জমে যায় এবং ফ্যাটে রূপান্তরিত হয়, চর্বি হয়ে যায়। ফলাফল কি হয়? ফলাফলটা তখন ওজন বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্ট বাড়ে, ধীরে ধীরে ডায়াবেটিস তৈরি হয়। কিন্তু সবার কি রাতে খেলে এই ক্ষতিটা হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা। সবাই নয়। তবে ঝুঁকি কাদের বেশি? যাদের পরিবারে ডায়াবেটিস আছে, যাদের পেটের মেদ বেশি, যেটাকে আমরা বেলি প্যাট বলে থাকি, যারা সারাদিন কম হাঁটেন, যারা রাতে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, এই মানুষদের জন্য রাতে দেরিতে খাওয়া খুব ক্ষতিকর। আসুন একটু জেনে নিই তাহলে কি করবেন। প্র্যাকটিক্যাল অ্যাডভাইসটা কি? রাতের খাবার শেষ করুন সম্ভব হলে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে। আর কি করতে পারেন? রাতের খাবারটা একটু হালকা করুন, এই যেমন অল্প ভাত বা অল্প রুটি, শাকসবজি, প্রোটিন জাতীয় যেমন ডাল, মাছ, এগুলি করতে। আর কি করতে পারেন? খাবারের পর অন্তত 10 থেকে 15 মিনিট একটু হাঁটুন। কি এড়িয়ে চলবেন রাতে একটু জেনে নিই। সর্বপ্রথম মিষ্টি, আর কি ভাজা পোড়া, সফট ড্রিঙ্ক, যেগুলি কোকা কোলা, পেপসি জাতীয় এই ধরনের। ঠিক আছে? আসলে একটু জেনে নিই ইসলামিক এবং জীবনধারার দিক থেকে। ইসলামে বলেছেন যে পরিমিত খাওয়া এবং সময় মেনে চলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ভোজন অপছন্দ করতেন। উনি সময় মতো খেতেন, পরিমিত খেতেন। এটি শুধু এবাদত নয়, আমাদের স্বাস্থ্যের জন্য বরকত। শেষ কথা মনে রাখবেন, রাতে দেরিতে খাওয়া একদিনে ডায়াবেটিস বানায় না, কিন্তু প্রতিদিন করলে ধীরে ধীরে শরীরকে
ডায়াবেটিসের দিকে ঠেলে দেয়। তাই আজ থেকে এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো করুন। সময় ঠিক করুন, পরিমাণটা কমান, শরীরকে বিশ্রাম দিন। আপনার শরীরই একদিন আপনাকে থ্যাংক ইউ দিবে। ভিডিওটা ভালো লাগলে অন্যের কাছে এটি শেয়ার করুন। আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।